আপনারা কন আমি নাকি কোনো কাজের না। তাই দেখেন আজকে বাড়িতে দুধের ছানা থেকে বানা ফেললাম 2 রকমের মিষ্টি। ভাই রে ভাই, নিজের প্রশংসা নিজে করতে হয় না। কি যে স্বাদ হয়েছে এই কালো জাম আর রসগোল্লার, তা যদি আপনারা খাওয়াতে পারতাম তাহলেই বুঝতেন। 1 কেজি দুধের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দুধে বলক তুলি ফাটা ফেললাম, হয়ে গেল ছানা। সেই ছানা ইচ্ছা মতন মাখা তুলতুলি করে ফেললাম। যেহেতু কালো জামা বানাবো তাই ছানার মধ্যে একটু সুজি আর একটু গুঁড়া দুধ মিশাইলাম। তারপর 2 হাত দিয়ে ঘুরা ঘুরা 2 রকম মিষ্টির আকৃতি দিলাম। যদিও আমি এর আগে কোনোদিন মিষ্টি টিষ্টি বানাইনি, এই প্রথম, তাই প্রথমবার মিষ্টি বানাতে এত সুন্দর হওয়ার আমার আরো আগ্রহ বেড়ে গেল মিষ্টি বানানোর প্রতি। তাই এবার থেকে মাঝে মাঝেই বানা ফেলবো এরকম স্বাদের মিষ্টি। কালো জাম বানানোর জন্য যেগুলো থুইছিলাম ওইগুলো আবার কড়াইয়ে খানিক তেল দিয়া লাল লাল করে ভাজি নিলাম, যাতে কালো জামের মতোই লাগে দেখতে। ভাজার পর দেখি মনে হচ্ছে খালি খালি খেয়ে ফেলাই। যাই হোক, তারপর চিনি শিরা করে তার মধ্যে ভিজাইলাম কালো জামগুলা। আরেকদিকে আবার আলাদা চিনি শিরা করে তার মধ্যে দিলাম রসগোল্লা। চিনি শিরার মধ্যে আবার দিছিলাম কিছু মশলা, সেগুলো আবার ছাঁকনি দিয়ে তুলে ফেললাম। তারপর আস্তে আস্তে দিতে লাগলাম ছানা মিষ্টি গুলা। আমি আবার রাইস কুকার আর গ্যাসের চুলা 2টাই ব্যবহার করেছি মিষ্টি বানাতে। রসগোল্লা আবার চিনি শিরার মধ্যে জাল করে নিলাম। তারপর হয়ে গেল আমার 2 রকমের মিষ্টি বানানি। আপনারা মেলাজুন আবার করতে পারেন, আপা দেখতে এরকম কে, দেখতে যাই হোক না কে, খাতে কিন্তু সেই ছিল। তে আপনারাও কিন্তু আমার মতো খুব সহজেই বানা ফেলতে পারেন বাড়িতে।